তোমার বেশপুতি তো একদম তুঙ্গে। দারুণ সময়। ডাক্তারবাবু দেখছেন ব্যস্ত আছি, বাইরে গিয়ে বসুন। ডাক্তারবাবু, আবার কি হলো? আমাদের মেয়েটা একটা ডট পেনের ঢাকনা মানে খাপ গিলে ফেলেছে, ওটা ওর গলায় আটকে আছে। ডট পেনে খাপ গিলে ফেলেছে? হ্যাঁ, ভালো করে দম নিতে পারছে না। মেয়েকে কি খেতে দেন না যে হঠাৎ করে পেনের খাপ গিলে ফেললো? ও একটা ম্যাজিক দেখাতে গিয়ে ওটা গিলে ফেলেছে। ম্যাজিক দেখাতে কি গিলে ফেললো? তো আপনারা করছিলেন কি? সময় নষ্ট না করে ওকে একটু দেখুন না। আপনারা কি ধর্মপুর গ্রামে থাকেন নাকি? আগে আপনাদের তাহলে জানা উচিত ছিল যে আজ দিন 20 হলো, হাসপাতালে বড় ডাক্তারবাবু নেই। বড় ডাক্তার নেই, আপনি তো আছেন। হাসপাতালে ডাক্তার হিসেবে আপনারও তো একটা দায়িত্ব আছে। এমন হাসপাতালের একজন সামান্য নার্স হয়ে আমাকে দায়িত্ব শেখাতে এসেছেন? দেখছেন বাচ্চাটা কষ্ট পাচ্ছে। কষ্ট পাচ্ছে তো আমি কি করব? মাছ খেতে গিয়ে যদি গলায় কাঁটা ফুটতো, কিংবা মাংস খেতে গিয়ে যদি গলায় হাড় আটকাতো, তখন ডাক্তার হিসেবে আমার একটা দায়িত্ব থাকতো। ম্যাজিক দেখাতে গিয়ে গলায় পেনের খাপ আটকাবে সেটা বের করার দায়িত্ব আমার নয়। ছেলে মানুষ, ভুল না হয় একটা করেই ফেলেছে, আপনি দয়া করে যদি। যত সব ঝুট ঝামেলা। আচ্ছা কি আগর 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 তুমি সর্বনাশ করেছে। খাপটা এমন একটা বেয়াড়া জায়গায় কি আটকেছে যে একটু খোঁচা লাগলেই শ্বাসনালীর মুখটা একেবারে বন্ধ হয়ে যাবে। না না, আমি কোনো রিস্ক নিতে পারবো না। আপনারা বাইরে গিয়ে বসুন। আজ 12টার সময় হাসপাতালে বড় ডাক্তার আসার কথা আছে, উনি এলে দেখবেন। যান। আপনি একবার চেষ্টা করে দেখুন না। শুনুন, কথাটা শুনতে খারাপ লাগলেও এটা খুবই সত্যি যে রোগীর আত্মীয় স্বজনদের এখন একদম আমরা বিশ্বাস করি না। আমি খাপটা বের করতে গেলাম, ভগবান না করুন একটা কিছু অঘটন ঘটে গেল, তখন এই আপনারা গিয়ে গ্রামের লোকজনদের এখানে ডেকে আনবেন, বলবেন যে এই শালা ডাক্তারের অবহেলার জন্য আমার মেয়েটা মারা গেল। ব্যাস, শুরু হয়ে যাবে তাণ্ডব। আমি মার খাবো, এই নার্সরা মার খাবে, হাসপাতালের জিনিসপত্র সব ভাঙচুর হবে। না মশাই, আমাকে মাফ করুন, আপনারা অন্য কোথাও চেষ্টা করুন। কি করবে এখন? আপনারা একটা কাজ করুন, এখানে অযথা সময় নষ্ট না করে সীমান্ত বলিতে ডাক্তার সেনের কাছে চলে যান। খুব বড় ডাক্তার, উনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দেবেন। তাই চলো। চলো চলো। মায়ের চোখে জল মোছাতে মায়ের এই ছেলে লাখ টাকাও খরচা করতে পারে। মেজ বৌমা, এই হারটা তুমি কোথায় পেলে? আমি বলছি মা, আমি বলছি। মাধুরী আমাকে অফিসে টেলিফোন করে বলল যে তুমি সীমার কাছ থেকে নাকি ওর মায়ের একটা হার চেয়েছিলে, যেটা তোমাকে দেয়নি। ব্যাস, শুনেই আমার মাথা একেবারে আগুন জ্বলে উঠলো। আমি সমস্ত কাজকর্ম ফেলে হীরালালের দোকানে গিয়ে ওই হারটা কিনে নিয়ে এলাম আর কি। সুযোগ বুঝে হীরালাল দামটা একটু বেশি নিল বটে, তা নেই। সত্যিই তো, আপনি আমাদের কত ভালোবাসেন, আর একটা পুরনো হারের জন্য আপনি চোখের জল ফেলবেন? আর আমি আপনার ছেলের বউ হয়ে সেটা কি করে সহ্য করব বলুন? বলো মা। মেজ বৌমা, অয়নকে বিলেত পাঠাবার জন্যে আমিও কম চোখের জল ফেলিনি, কিন্তু তোমরা কেউই সেই চোখের জলের দাম দাওনি। এরা বেশি টাকা পয়সা খরচা করে বাপ মায়ের চোখের জল কখনো মোছায় না। এদের একটা বাজেট আছে, বাজেটের বাইরেও এরা কখনো যায় না, তাই না মেজে বৌদি? ইমন, তুই আরেকবার হীরালালের কাছে যা বাবা। ওর মায়ের গয়নায় কুলোয়নি বলে ওর নিচের গলার হার, চুড়ি, বালা সব ওই হীরালালকে বেচে দিয়েছে। ওই কটা গয়না তুই হীরালালের কাছ থেকে কিনে এনে সেজ বৌমাকে ফেরত দিয়ে দে বাবা। না বাবা, তোমার সেজ বৌমার এলা দেখাবার জন্য তার সব গয়না বেঁচে দিয়েছে। আমি ওগুলো হীরালালের কাছ থেকে ফেরত আনতে পারবো না। আমি ওগুলো ফেরত চাই না মেজদা। ঠাকুরপো ডাক্তার হয়ে ফিরে আসুক, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। তুমি খুশি হতে পারো, আমি একদম খুশি হইনি। কেন? আরে বাবা, আমি তো তোমার ফোন পে ওই হীরালালের দোকান থেকে আমার মায়ের পছন্দ করা ওই সেজ বউয়ের মায়ের হারটা কিনে এনে আমার মাকে দিলাম। হ্যাঁ, ওখানে তো সেজ বউয়ের মার আরো অনেক গয়না ছিল, তুমি আমার জন্য একটা কিনে আনতে পারলে না? এই দেখো, আমার গুচি 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 খেয়েছে। ওসব মান্নাতা বলে পুরনো গয়না তুমি পরবে কেন? তুমি যদি চাও আমি তোমার জন্য নতুন গয়না এনে দেবো। না, নতুন গয়না আমার অনেক আছে।
এই জানো তো মা বলছিল ওই পুরোনো গয়নার ভেতরে নাকি দারুণ ডিজাইনের দুজোড়া বালা আছে। তুমি ওই বালা আমাকে এনে দাও না, আমি ওটা পরে সেজে বউকে দেখাবো। হ্যালো, দিয়ে দিয়েছেন? না, থানায় বসে উনি টাকা নিতে চাননি। আধ ঘন্টার মধ্যে উনি আমার ফ্ল্যাটে আসছেন। তবে আমাদের কাজ হয়ে গেছে। হ্যাঁ, বুড়ি মাগিটাকে থানায় ডেকে উনি বাড়ি ছেড়ে দিতে বলেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি যখন থানায় ঢুকছি দেখি বুড়িটা কাঁদতে কাঁদতে থানা থেকে বেরোচ্ছে। যাক বাবা, একটা বড় কাজ হলো। না 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 না, মাল ফাল খাওয়াতে যাবেন না। আরে না না, একদম না একদম না। আরে বাবা, টাকা নিতে রাজি হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ হ্যাঁ, 2 লাখ টাকাই দিয়ে দেবেন। পুরো 2 লক্ষ টাকা? বলিস কি রে? হ্যাঁ, তোমরা তো জানো যে ছোট ভাইটার জন্য আমার কোনো দরদ নেই। দরদ শুধু দাদার একার। তোমরা জানো যে আমার এক বন্ধুকে বলে এই টাকাটা আমি দাদাকে পাইয়ে দিচ্ছি। শেষকালে কমল ঘুষ নিল? বাবা, ওসব সেন্টিমেন্ট এখন বাদ দাও। আগে আমাদের অমলটা তো বাঁচুক। তাহলে সেজে বৌদিকে ডেকে আনি। দাঁড়া দাঁড়া, কমল আগে টাকাটা নিয়ে আসুক। বাবা, আমি ফালতু কথা বলি না। কিছুক্ষণের মধ্যেই দেখবে যে বড়দা ওই 2 লাখ টাকা নিয়ে এখানে আসছে। তাহলে তো সেজে বৌদিকে ডাকাই যায়। ডাক্তার তো বলেছিল অমলের অপারেশন করতে 1.5 লক্ষ টাকা লাগবে। তাহলে তো 50,000 টাকা হাতে থাকবে। আমার স্বামী যখন সব ব্যবস্থা করে দিয়েছে, তখন ওই 50,000 টাকা থেকে 10,000 টাকা আমি নেব। আমার স্বামী হাতে করে টাকা নিয়ে আসছে, আমিও তাহলে 10,000 টাকা নেব। মেজদা, সেজে বৌদি কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। তুমি বলো বড়দা 2 লক্ষ টাকা নিয়ে আসছে কিনা। শোনো সীমা, এই 2 লাখ টাকার জন্য আমায় কিন্তু গয়না বিক্রি করতে হয়নি। শুধু একটু বুদ্ধি খরচা করে এই টাকাটা আমি নিয়ে আসছি। আপনাকে যে কি বলে আমি। ওঠো সীমা, ওঠো। সীমা, সীমা, অমল তো শুধু তোমার স্বামী নয়, আমারও ছোট ভাই। ওর কিছু হয়ে গেলে আমার কি ভালো লাগতো বলো? মোছো, চোখের জলটা মুছে ফেলো। ফারুক নিশ্চয়ই তোমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছে। শোনো, তোমাকে গুলি করতে হবে, কিন্তু ওনাকে মেরে ফেলা চলবে না। 1,50,00,000 কত? 1.5 কোটি। 1.5 কোটি? একটু বেশি হয়ে গেল না? বলছি, একটু পলিটিক্যাল কনসিশন হবে না? তাহলে আপনাকেও শুট করছি, একটার সঙ্গে একটা ফ্রি। না না, থ্যাংক ইউ। কনসেশন লাগবে না। এখন 50%, বাকিটা কাজ শেষ হয়ে যাবার পরে। না, পুরোটাই আগে চাই। কিন্তু তুমি যদি চিট করো? আমি শুটার, আপনাদের মতন পলিটিশিয়ান নই। ঠিক আছে, পুরোটাই একসঙ্গে দেব, কিন্তু টাকাটা দেবার আগে একবার দেখা করা উচিত, তাই না? জাস্ট ফর্মালিটি। দরকার নেই। তোমার দরকার না থাকতে পারে, কিন্তু আমাদের দরকার আছে। তোমাকে আমরা 1.5 কোটি টাকা দেব, একবার দেখা হবে না? তা হয় নাকি? টাকা নিয়ে মারার জন্য, দেখা করার জন্য নয়। বন্দুক দেখতে চান, কোনো প্রবলেম নেই। বুলেট দেখলেই মরবেন। না 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 না, ঠিক আছে, তার আর দরকার নেই। পুরো পেমেন্টটা 1000 টাকার নোটের বান্ডিল করে লাল রঙে ব্যাগে ভরবেন। আর আপনার লোককে বলবেন বিকেল 4টে ট্রেনের 2 নম্বর বগির 3 নম্বর সিটের তলায় ব্যাগটা রেখে আসতে। ও ট্রেন থেকে নেমেছে? না স্যার। নজর রাখ, দেখ লাল ব্যাগটা নিয়ে কে নামে। ওকে ফলো করে জানবার চেষ্টা করো কোথায় থাকে, কি করে, কেমন? ওকে স্যার। সমস্ত ইনফরমেশন আমার চাই। ওকে ওকে। হোয়াট ওকে? না মানে স্যার, পেছন থেকে ধাক্কা মারলো তো তাই। ওকে দেখলি? না স্যার, এ ও নয় স্যার। তুই কি করে জানলি যে এ ও নয়? 1.5 কোটি টাকার কন্ট্রাক্ট শুটার কি তোর শ্বশুর, যে যাবার সময় বিদায় জানিয়ে যাবে? যা ট্রেনের ভেতরে উঠে দেখ ব্যাগটা আছে নাকি। হ্যাঁ স্যার, ব্যাগ পাওয়া গেছে, কিন্তু স্যার টাকা নেই। মনে হয় লোকটা আমার পেছনে বসেছিল, যাতে আমি ওকে দেখতে না পাই।
ওখানে বসে বসে খবরের কাগজ পড়ছিলি? স্যার আপনি কি করে জানলেন? এটা তো নতুন কথা নয়। তুমি ওখানে বসে বসে খবরের কাগজ পড়ছো আর ও তোমার নাকের ডগা দিয়ে টাকাটা নিয়ে নেমে চলে গেল। এখন কি করব স্যার? কি আবার করবে? বাকি খবরের কাগজটা পড়তে পড়তে আমার কাছে চলে এসো। স্যার আবার কি? ব্যাগটা ছিঁড়ে গেছে। টেনশন করিস না, ওই ছেঁড়া ব্যাগটা নিয়ে আমার কাছে চলে আয়, আমি সেলাই করার ব্যবস্থা করে দিচ্ছি। ছাগল কোথাকার। গপ্প শোনাচ্ছ আমাকে? হ্যাঁ, গপ্প? দেখো চৌধুরী, গত 3 পুরুষ ধরে এই খাকি পোশাকটা পরে আসছি, বুঝলে? স্যার আজ ফার্স্ট সিনেই তোমার নাটকটা আমি বুঝে ফেলেছিলাম। এনিওয়ে ওইটার কি করলে বলো তো? কোনটা স্যার? টাকাটা ও ওই টাকা ওই 20 লাখ। হ্যাঁ 20 লাখ ওর ব্যবস্থা আমি করে দিয়েছি। কি করেছো? ওটা ওই পুলিশ উইডো মানে বিধবাদের ওয়েলফেয়ার ফান্ডে পুরো টাকাটা দিয়ে দিয়েছি। খুব ভালো করেছো। হ্যাঁ, কার জন্যে? আপনার জন্য স্যার। চৌধুরী, আমার বউয়ের কথা ভাবছো? ভাবো ভাবো, খুব ভালো কথা, কিন্তু নববাজার কথাটা একবার ভাবো। সে তোমাকে ছেড়ে দেবে বলে তুমি ভেবেছো? হ্যাঁ জানি স্যার, নববাজার তো এখানকার নাগরিক কমিটির সেক্রেটারি। হ্যাঁ, ওর আন্ডারে 2000 সমাজ বিরোধী সমাজসেবী আছে যারা এই আদর্শনগরের সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। শুধু মানুষের, পুলিশেরও। এবার তো আরো বাড়বে। ওই ল অ্যান্ড অর্ডার বলে কিছু থাকবে না। থাকবে থাকবে কি করে? হ্যাঁ স্যার থাকবে। কি করে? আমি থাকবে, আপনি দেখবেন স্যার, বলছি থাকবে স্যার। বুঝিয়ে বলি আমি। হ্যাঁ বলো। এই যে স্যার এটা, এই যে এটা মানে 144 ধারা এই নোটিশটাতে আপনি এটা সই করবেন। ব্যাস, তাহলে ওই পথে ঘাটে আর 5 জনের বেশি দাঁড়াতে পারবে না। হ্যাঁ, কিন্তু লোকে, আমি জানি স্যার, জানি লোকে হয়তো আপনাকে স্বেচ্ছাচারী বলবে, হয়তো ডিক্টেটর বলবে, হয়তো আপনাকে হিটলার বলবে। বলুক বলুক স্যার, বলুক। কিন্তু দেশের জন্য, আদর্শ নগরের জন্য, নিজের জন্য, পুলিশ ডিপার্টমেন্টের জন্য কাউকে না কাউকে তো হিটলার হতেই হবে স্যার। আপনার মতো একজন মহান মানুষ, ভাবুন স্যার, হিটলারের সেই ছোট্ট মাসি মার্কার মুখ, সেই জ্বালাময়ী চোখ। স্যার সইটা করে দেবেন? এই যে স্যার। থ্যাংক ইউ স্যার। হাই হিটলার।